ধরনের বেসিক জিনিসপত্রগুলো ছিল। কম্পিউটার গ্রাফিক্স এর সাথে আহ ইমেজ প্রসেসিং এর পার্থক্য কোথায়, অবজেক্ট স্পেস, ইমেজ স্পেস বলতে আসলে কি বোঝায়, বা হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের মধ্যে কম্পিউটার গ্রাফিক্স এর কি ভূমিকা। আর চ্যাপ্টার টু তে আমরা যেটা দেখছিলাম, একটা ইমেজকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। ওকে, কালারের রিপ্রেজেন্টেশনটা কিরকম হয়, মেটাডাটা আসলে কি। এবং যেটা দেখলাম যে লুকআপ টেবল নিয়ে আমরা দেখলাম যে 255টা কালার, 16.7 মিলিয়ন কালার থেকে 255টা কালার প্রতিটা ইমেজের সাথে এমবেড করা থাকে বা কালার ম্যাপ আকারে থাকে, যেটা দিয়ে হচ্ছে কম্পিউটার কারেসপন্ডিং ইমেজকে রিপ্রেজেন্ট করে। তো এই 255টা কালার ইমেজ টু ইমেজ হচ্ছে কি করবে, ভ্যারি করবে। ঠিক আছে। তো এটা ওই কারেসপন্ডিং ইমেজের জন্য হচ্ছে 255টা কালার, 56টা আর কি, 0 থেকে 255, 256টা কালার থাকবে। মানে এই 256টা কালার প্রতিটা ইমেজের জন্য সিলেক্ট হবে হচ্ছে ওই যে 16.7 মিলিয়ন যে কালারের আমাদের ইয়াটা দেখলাম আমরা সেখান থেকে। তো এবং কিছু আমরা প্র্যাকটিস এক্সাম্পল দেখছি যেখানে আসপেক্ট রেশিওর যে ম্যাথ গুলা, এবং হচ্ছে একটা ইমেজকে যদি আমরা কম্প্রেস না মানে কাট করি, একটা লার্জ ইমেজ থেকে একটা স্মল ইমেজ কাট করলে কি হবে সেই ইস্যুগুলো আমরা দেখছি। তো সেগুলো বিভিন্ন কিছু চেঞ্জ হয়ে টয়ে পরীক্ষায় আসবে আর কি, এবং কিছু স্যাম্পল কোয়েশ্চেন হয়তো আমরা দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার থ্রিতে দেখবো। চ্যাপ্টার থ্রিটা বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে স্ক্যান কনভার্সন, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গ্রাফিক্স সফটওয়্যার বলি কিংবা হার্ডওয়্যার বলি, এগুলা এগুলা বেসিক্যালি আমাদেরকে কিছু রিয়েল ওয়ার্ল্ডের যে অবজেক্ট গুলো সেগুলোকে আমরা বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করি। এখন সেই রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে কিছু জিওমেট্রিক স্ট্রাকচারের হেল্প নিতে হয়, বা কিছু জিওমেট্রিক স্ট্রাকচারের সাপেক্ষে আসলে সবকিছু ড্র করা হয়। সেই জিওমেট্রিক স্ট্রাকচার গুলোর মধ্যে যেগুলোকে আসলে প্রিমিটিভ স্ট্রাকচার বলে বা বেসিক স্ট্রাকচারের মধ্যে পয়েন্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমরা লাইন, এবং আমরা যেটা গতদিন দেখছিলাম যে রাস্টার এবং ভেক্টরের ক্ষেত্রে রাস্টার হচ্ছে শুধুমাত্র পয়েন্টকে কনসিডার করতেছে পিক্সেল বাই পিক্সেল এভাবে। আবার ভেক্টর গ্রাফিক্স আমরা যেটা দেখলাম, সে লাইন দিয়ে দিয়ে লাইনকে কানেক্ট করে করে সে হচ্ছে কি করতেছে, গ্রাফিক্স গুলো ড্র করতেছে। তো সে যে লাইনগুলো ইউজ করতেছে সেই লাইনগুলো হয়তো প্রি ডিফাইন্ড, বাট সেই লাইনগুলো তো হচ্ছে রিপ্রেজেন্ট করতে হয় আমাকে কম্পিউটার গ্রাফিক্স বা কম্পিউটার স্ক্রিনে। তো স্ক্যান কনভার্সন বেসিক্যালি ওই অ্যালগোরিদম গুলা, বা আমি যে একটা পয়েন্ট বাই পয়েন্ট বসাই, একটা লাইন ড্র করতেছি, সে পয়েন্ট বাই পয়েন্ট আমরা কিভাবে বসাবো বা কোন অ্যালগোরিদম ইউজ করে বসাবো, বা ব্যাকগ্রাউন্ডের স্ট্র্যাটেজি বা টেকনিকটা কি যেটা ইউজ করে এভাবে লাইনগুলো বসানো হয়। তো এখন সেই স্ট্র্যাটেজি গুলো ডিজাইন করার জন্য বা সেই স্ট্র্যাটেজি গুলো ফলো করার জন্য আমাদের এখানে কিছু কনস্ট্রেইন বা কন্ডিশনও আছে। যেমন আমরা যদি একটা লাইন ড্র করি, সেই লাইনটা অবশ্যই স্ট্রেট লাইন হলে সেটা স্ট্রেট লাইনের মতো দেখা যাইতে হবে, এবং সেটার একটা স্মুথ নেস থাকতে হবে থ্রু আউট দা লাইন, অর্থাৎ লাইনের কোনো অংশে তোমার কালার বেশি পড়ছে, কোনো অংশে কালার কম পড়ছে, এরকম সাধারণত হয় না আর কি। কনসিস্টেন্স ব্রাইটনেস যেটা বুঝাই সেটা থাকতে হবে। এবং যেটা আমি যেহেতু লাইন ড্রয়িং বলতেছি এখন, একটা বা এক 1 বাই 1 পিক্সেল আমাকে এখানে পুট করতে হয়, এবং সেই কম্পিউটেশনটার স্পিড নিয়েও আমাকে চিন্তা করতে হবে। সেটা যদি অনেক বেশি টাইম কনজিউমিং হয়, তাহলে অবশ্যই আমার একটা লাইন ড্র হইতে বা একটা লাইন ড্র করতে যদি আমার অনেক সময় লাগে, তাহলে তো আমি ওটা ইউজ করবো না স্বাভাবিকভাবে। তো পয়েন্টের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সহজ। পয়েন্টকে কিভাবে আমরা আসলে প্লেস করি সেটা হচ্ছে যে আমাদের এই যে পিক্সেল, যেটা এখানে এক্স ওয়াই একটা কোঅর্ডিনেট, এটা আমরা দেখতেছি এখানে যে যেটা আমাদের কলাম এক্সিস আছে বেসিক্যালি। এই অংশটাকে সাধারণত স্ক্যান লাইন বলা হয়, কারণ কম্পিউটার সাধারণত এভাবে এই যে স্ক্যান করা শুরু করে রো বাই রো। তো সেজন্য তোমার ওয়াই অ্যাক্সিস কে স্ক্যান লাইন বলা হয়। আর এটাকে তোমার বলা হয় ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস কে বলা হয় হচ্ছে তোমার পিক্সেল লাইন বা পিক্সেল কলাম লাইন। তো এই দুইটা যে জায়গায় সাধারণত ছেদ করে, আমরা সাধারণত ওটাকে বলি যে কারেসপন্ডিং পিক্সেল আর কি। আমাদেরকে এক্স এবং ওয়াই এর দুইটা মান দেওয়া হয়। এখানে এক্স দিয়ে আসলে বোঝানো হয় যে স্ক্যান লাইনের কোন পয়েন্টে সে থাকবে, আর ওয়াই দিয়ে পিক্সেল কলামের কোন কলামে সে থাকবে। ওকে, এটা দিয়ে সাধারণত ওরা বোঝানোর চেষ্টা করে। বাট ইন জেনারেল আমরা যদি একটা 2 ডাইমেনশন বা 2D চিন্তা করি আর কি, গ্রাফ, সেটার মধ্যে এক্স ওয়াই যে জিনিস, এখানে পিক্সেলটাও সেম জিনিসই। তো এটাকে আর আলাদাভাবে ওভাবে ডিস্টিংগুইশ করে কমপ্লেক্স করারও দরকার নাই। এখানে তুমি যেটা বুঝতেছো, এখানে এক্স ওয়াই এর মান কত বলো তো? এক্স এর মান হচ্ছে 3, রাইট? আর ওয়াই এর মান হচ্ছে 4, রাইট? ঠিক সেম একই জিনিসটা এইভাবে চিন্তা করলেই চলবে আর কি।
লাইন স্ক্যানিং বা লাইন ড্রয়িং এর ক্ষেত্রে যেটা আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা তো একটা পয়েন্টের ব্যাপারটা দেখলাম। এবং এখানে তুমি আরেকটা জিনিস বলতে পারো, যেটা হচ্ছে যে এই যে পয়েন্ট এক্স ওয়াই এর মান, যেটা লাইনের ক্ষেত্রে আমরা যদি আমার এক্স ওয়াই এর মানটা যদি ফ্র্যাকশন থাকে তাহলে কি হবে। তো সেক্ষেত্রে সাধারণত রাউন্ড করা হয় আর কি। কেউ এটা সিলিংও করে, কেউ তোমার ফ্লোরিং ও করে, বাট আবার কেউ রাউন্ডও করে। যে কোনোটাই তুমি ফলো করতে পারো, যে কোনো স্ট্র্যাটেজি। যদি তোমার এক্স বা ওয়াই মান ফ্র্যাকশন থাকে তাহলে কোন পিক্সেলটা তুমি চয়েস করবা সেটার জন্য তোমার স্ট্র্যাটেজিটা কি হবে আর কি। তো এগুলো অ্যালগোরিদম অনেক সময় ভ্যারি করে। কোনো কোনো অ্যালগোরিদম সরাসরি বলেই দেয় যে রাউন্ড করার জন্য 0.5 এর যে রাউন্ডটা সেটা 5 বা তার বড় হলে নেক্সট পিক্সেলে চলে যাবে। আর যদি তার ছোট হয় তাহলে যে পিক্সেল আছে সেটাতেই থেকে যাবে। আর লাইন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পিক্সেল মিলে, যেটা গতদিন আমরা দেখছিলাম যে একটা লাইন এভাবে পিক্সেল বাই পিক্সেল ড্র করে, তাহলে তোমার কাছে কিন্তু যখন একটা লাইন ড্র করতে হয়, আমরা একটা লাইনের ক্ষেত্রে তোমাকে দেওয়া হয় হচ্ছে x1 y1 এর মানটা দেওয়া হয়, x2 y2 এর মানটা দেওয়া হয়, রাইট? তো x1 y1টা হচ্ছে এখানে এই জায়গায়, তাই না? তো এটা হচ্ছে আমার x1 y1, আর এটা হচ্ছে আমার কি x2 y2। এই দুইটা দেওয়া হয় এবং মাঝখানে তোমাকে হচ্ছে লাইনটা ড্র করতে হয়। সো এখন তুমি এই দুইটা পয়েন্ট দিলে তুমি লাইনটা ড্র করা শুরু করবা, হয় তুমি উপর থেকে তো আর শুরু করবে না, বা তুমি এখান থেকে যে শুরু করতেছো। এখন এখানে পরে আমি এই পিক্সেলটা চয়েস করছি, তো আমি আসলে কোন পিক্সেলটা চয়েস করব, কারেন্ট পিক্সেলের আমার পজিশন থেকে আমি নেক্সটে কোন পিক্সেলটা চয়েস করব, সেই ডিসিশনটা হচ্ছে নেওয়ার জন্য কিছু লাইন ড্রয়িং অ্যালগোরিদম আছে। আমি যে পয়েন্টটা আসি, স্টার্টিং তো আমার একটা পয়েন্ট থাকবে স্বাভাবিকভাবে, একটা কোঅর্ডিনেটর, সো লাইনের সেই কোঅর্ডিনেটের স্টার্টিং পয়েন্ট থেকে আমার এন্ডিং পয়েন্টে যাওয়ার জন্য আমাকে কোন কোন পিক্সেল গুলো চয়েস করতে হবে, সেই পিক্সেল গুলো চয়েস করার জন্য কিছু অ্যালগোরিদম আছে। তার মধ্যে তিনটা অ্যালগোরিদম হচ্ছে যে এখানে আমাদের এই কারেন্ট বইয়ে বর্ণনা দেওয়া আছে। একটা হচ্ছে ডাইরেক্ট লাইন ইকুয়েশন, যেটা হচ্ছে y = mx + c বা mx + b লিখে এখানে, তো যেটা আমরা আমাদের ইন্টারমিডিয়েটে যে পড়ে আসছি সেটা। আর একটা হচ্ছে ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার অ্যালগোরিদম, আর একটা হচ্ছে তোমার বেসেনহেম লাইন অ্যালগোরিদম। এই তিনটা অ্যালগোরিদম হচ্ছে আমাদের লাইন ড্রয়িং অ্যালগোরিদম, এবং এগুলা দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি এখানে সিমুলেট করার চেষ্টা করি কিভাবে লাইনগুলো ড্র হয় বা কিভাবে নেক্সট পিক্সেলটা আসলে সিলেক্ট হয়, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি আর কি। তো প্রথমে ডাইরেক্ট ইউজ অফ লাইন ইকুয়েশনে যাওয়ার আগে আমরা কিছু জিনিস যদি দেখি, তো যেটা বলতেছিলাম আগে, এখানে আমরা ওই এগুলো একটু ক্লিয়ার করি। ওকে, সো এখানে আমরা যেটা জানি আমাদের হচ্ছে y = mx + c বা mx + b, এটা আমাদের ডাইরেক্ট লাইন ইকুয়েশন। এমটা হচ্ছে এখানে ডাল, আর বিটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, রাইট? সো এই বিটা ওয়াই ইন্টারসেপ্ট বলতে আসলে আমরা কি বোঝাই, কেউ একটু বলতে পারবা? জিরো অ্যাক্সিস থেকে কত উপরে? এটা যদি আমার লাইন হয়, আমার ধরো এটা একটা লাইন, স্ট্রেট লাইন, রাইট? এটা যদি আমার একটা স্ট্রেট লাইন হয় তাহলে ওয়াই ইন্টারসেপ্ট বলতে আমরা আসলে কি বোঝাই, সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট বলতে যেটা বোঝাচ্ছি বি এর মানটা, সেটা হচ্ছে তুমি যেটা মনে করতে হবে সেটা, যে এই যে এটাকে যদি আমরা বিশ্লেষণে নিয়ে আসি তাহলে
যে মানে ওয়াই থেকে যেখানে সেট করতেছে এই পয়েন্টটা, এবং এই যে জিরো থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে ওয়াই ইন্টারসেপ্ট বলা হয়। ওকে। আর এম ইকুয়াল টু টেন থিটা, যেটা আমরা জানি এম ইকুয়াল টু টেন থিটা, এখানে এই যে এটার মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটার সাথে আবার একইভাবে এখানে যে অ্যাঙ্গেলটা হবে বেসিক্যালি সেই অ্যাঙ্গেলটা, এবং এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা বেসিক্যালি সেম। তো এই দুইটা অ্যাঙ্গেল এর যে ব্যাপার সে ব্যাপারটা, এবং ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বা এক্স টু মাইনাস এক্স ওয়ান এর ব্যাপারটা সেমই। তো সেই দুইটাকে সাধারণত আমরা কি ঢাল বলতেছি। তো এই দুইটা হচ্ছে একটা কনসেপ্ট। আর ঢালের মান এখন যেটা ব্যাপার, দ্বিতীয় যেটা আসতেছে, আমরা দুই ধরনের লাইন সাধারণত দেখতে পাই। একটা লাইন এরকম হতে পারে, আর একটা লাইন হতে পারে কিরকম, এরকম, রাইট? আবার আমার এরকম আর এরকম লাইনও আছে যেটা একদম প্যারালাল। একটা, এগুলো স্পেশাল কেস, আমরা আগে দুইটা কেস দেখি। তো এখানে কখন এম এর মান আহ বড়, কখন এম এর মান ছোট, কখন এই দুইটার মধ্যে? ডাল তো স্যার আমরা এক্স অ্যাক্সিস এর পজিটিভ অ্যাঙ্গেলটা নিব। তো এক্ষেত্রে হলো ডাল তো টেন এর অলওয়েজ মান আমি এর উপর পজিটিভই ডিপেন্ড নিব। করবে। ডালের মান অলওয়েজ পজিটিভ হবে, সেটা ঠিক আছে। কিন্তু পজিটিভ হলেও তোমার কোনটা একের চেয়ে ছোট, কোনটা বড়? তার প্রশ্নটা এক্ষেত্রে হচ্ছে টেন এর ভ্যালুর উপর ডাউনওয়ার্ড ডিপেন্ড করবে। লাইনটা একটা হলো যে পারবেন এটা ডাউন। হচ্ছে একের চেয়ে ছোট, রাইট? আর এটা হচ্ছে আমার একের চেয়ে বড়। এখন এই বড় বা ছোট, এটা আসলে এটা দিয়ে কি মিন করতেছে, সেটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একের চেয়ে ছোট মানে হচ্ছে এখানে এই ইকুয়েশনের কি চেঞ্জ হবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তার মানে হচ্ছে একের চেয়ে ছোট হওয়ার মানে হচ্ছে কে, এখানে কে ছোট আসলে? ওয়াই ছোট, এক্স বড়, রাইট? মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানটা ছোট, এক্স টু মাইনাস এক্স ওয়ানটা যদি বড় হয় তাইলেই এম এর মান কি হবে? একের একের চেয়ে চেয়ে ছোট ছোট হইবে। হবে। ঠিক আছে। সো এটার মিনিংটা হচ্ছে, হ্যাঁ, এটার মিনিংটা হচ্ছে যে আমার এক্স এর যে ইনক্রিমেন্টটা সেই ইনক্রিমেন্টটা ওয়াই এর ইনক্রিমেন্টের চেয়ে বেশি। এক্স এর যে বৃদ্ধিটা, লাইনটা যখন আমি ড্র করবো, এক্স এর যে বৃদ্ধিটা সেই বৃদ্ধিটা ওয়াই এর বৃদ্ধির চেয়ে বেশি। সে কারণে হচ্ছে আমার এই ঘটনাটা এখানে ঘটবে, অর্থাৎ আমার এক্সটা আপওয়ার্ড থাকবে আর ওয়াইটা হচ্ছে কি এখানে ডাউনওয়ার্ড এর দিকে। ঠিক সেম কেস এখানে, এখানের ক্ষেত্রে এম এর মান একের চেয়ে বড় হবে তখনই যখন আমার ওয়াই এর মানটা বেশি হবে এবং এক্স এর মানটা ছোট হবে। তার মানে হচ্ছে ওয়াই এর যে বৃদ্ধিটা হবে সেই বৃদ্ধির তুলনায় এক্স এর বৃদ্ধিটা কম। সে কারণে আমার এখানে এম এর মানটা হচ্ছে একের চেয়ে বড়। ক্লিয়ার? হ্যাঁ। না, আমরা আসলে ইকুয়েশনের সাপেক্ষে বলতেছি, সেজন্য টেন থিটার সাপেক্ষে না। মানে ইকুয়েশনের ক্ষেত্রে আমার যে ভ্যালুগুলো আসতেছে সেই ভ্যালুগুলোর সাপেক্ষে বলতেছি কখন আমার এম এর মানটা ছোট আসতেছে, কখন বড় আসতেছে। এবং এম এর মান ছোট আসলে আমার লাইনটা কিরকম হচ্ছে, এম এর মান বড় আসলে লাইনটা কিরকম হচ্ছে। ওকে। সেই দুইটা হচ্ছে এগুলো আমাদের বেসিক থিং। এখন এটা সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে এটা আবার সব রকম লাইনকে আমরা কি করতে পারি না, এটা দিয়ে অ্যাড্রেস করতে পারি না। যেটা একটা, এই যে এখানে যদি আমরা দেখি, এটার ক্ষেত্রে যেমন স্লপ জিরো, তাও তুমি সার্ভাইভ করে যাচ্ছ, কিন্তু এটার ক্ষেত্রে স্লপ নাই, রাইট? এরকম এই যে লাইনটা, এই দুইটা কেস তোমার জন্য কিছুটা স্পেশাল কেস। এটা তাও আমরা হ্যান্ডেল করতে পারি এম এর মান জিরো নিয়ে। কিন্তু যখন আমাকে ভার্টিক্যাল কিছু ড্র করতে হয় এই লাইন ইকুয়েশন দিয়ে, তাহলে আমাকে এই এই লাইনটা ড্র করার জন্য আমাকে স্পেশাল কেসে যাইতে হয় আর কি। এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম এই লাইন ইকুয়েশনের জেনারেলাইজ করার জন্য। তো এটা ছাড়াও আরো কিছু প্রবলেম আছে, সেটা আমরা একটু দেখতে যাই। ডাইরেক্ট ইউজ অফ লাইন ইকুয়েশনের, তাহলে এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন আর কি, যেটা আমরা এখানে ইউজ করতেছি, y ইকুয়াল টু এম এক্স প্লাস বি। সো আমি, আমাকে দুইটা লাইনের পয়েন্ট দিয়ে দিচ্ছে, এক্স ওয়ান ওয়ান আর এক্স টু ওয়াই টু। ওকে। এখন আমার হচ্ছে যে আমার এই দুইটা থেকে আমি এম এর মানও পেয়ে যাচ্ছি, এবং আমার বি এর মানটাও আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে বের করে নিচ্ছি। যেহেতু আমার কাছে এম এর মান আছে তাহলে বি এর মানও আমি বের করে নিচ্ছি। এরপর হচ্ছে আমাকে প্রতিটা, এই যে লাইনটা এখানে যেটা লিখছে
if m greater or equal 1, then for every integer value of x between n excluding x1 x2 calculate the corresponding value of y। অর্থাৎ m এর মান যখন একের চেয়ে ছোট থাকবে তখন x এর মানটা আমরা বাড়াইতে থাকবো যতক্ষণ পর্যন্ত x1 বা x1 থেকে x2 পর্যন্ত না পৌঁছাই। স্টার্ট হবে x1 থেকে, এবং প্রতিটা x1 এর মানের জন্য কারেসপন্ডিং y এর মানটা আমরা হচ্ছে কি ওই y ইকুয়াল টু mx প্লাস b ইকুয়েশন ইউজ করে বের করব। প্রতিটা x এর মানের জন্য কারেসপন্ডিং y এর মানটা আমরা y ইকুয়াল টু mx প্লাস b ইকুয়েশন দিয়ে বের করব। তার মানে প্রতিবার আমাকে নতুন করে ক্যালকুলেট করতে হচ্ছে ভ্যালুটা, এটা একটা ফ্যাক্ট। দেন আরেকটা ফ্যাক্ট হচ্ছে এখানে দেখো তোমার এই যে বি এর মানটা এটা একটা ফ্র্যাকশনাল মান আসতে পারে, মানে ফ্লোটিং পয়েন্ট মান। আবার এখানে এম এর মানটাও একটা ফ্র্যাকশনাল মান আসতে পারে, ফ্লোটিং পয়েন্ট মান, রাইট? তো এই যে ফ্র্যাকশন একটা এখানে হচ্ছে আমার কি, তাহলে ফ্র্যাকশনাল মাল্টিপ্লিকেশন হচ্ছে ফ্লোটিং পয়েন্টের, আবার এখানে এটার সাথে যখন যোগ করতেছি ফ্লোটিং পয়েন্টের এডিশন হচ্ছে। তাহলে আমরা এটাই জানি যে ফ্লোটিং পয়েন্টে যে কোনো কম্পিউটারের জন্য কি কমপ্লেক্সিটিটা একটু হাই আর কি ফ্লোটিং পয়েন্ট কম্পিউটেশনের জন্য, এবং এটা স্লো, রাইট? সো সে কারণে এটা এই সিস্টেমটার বা এরকম যদি আমার দুইটা কম্পিউটেশন করতে হয় ফ্লোটিং পয়েন্টের, ঠিক আছে, তো সেটা আমার স্পিডটাকে স্লো ডাউন করার জন্য যথেষ্ট আর কি। যখন আমার স্মুথনেস এর দরকার পড়ে, একে তো স্মুথনেস এ তোমাকে কম্প্রোমাইজ করতে হবে যেহেতু তুমি এখানে সেভারাল টাইম তোমাকে রাউন্ড করার দরকার পড়তেছে। আরেকটা জিনিস তোমাকে কনসিডার করতে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন এবং এডিশন দুইটা থাকার কারণে কম্পিউটেশন এটা তোমার জন্য এক্সপেন্সিভ। এবং এই লাইন ড্র করা বা কম্পিউটারে শো করানো যেহেতু আমাদের এটা খুব ফ্রিকোয়েন্ট কাজগুলো করতে হয়, সেই কারণে এই ধরনের এক্সপেন্সিভ কম্পিউটেশন থেকে স্বাভাবিকভাবে কি করবে, বিজ্ঞানীরা বের হওয়ার চেষ্টা করবে। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি, এটুকু এটা ইউজ করে ডাইরেক্ট লাইন ইকুয়েশন ইউজ করাটা বোঝা গেছে কিনা? ওকে। তো এখানে তোমাকে যদি এরকম একটা দেওয়া হয়, এই প্রশ্নটা আনসার করতে পারবে কিনা? তাহলে এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে বলো তো একটু, এটা একটু চিন্তা করে এটার আনসারটা পারবা কিনা একটু দেখো। তাহলে এখানে আমার এম এর মান কত হবে? এম এর মান হবে স্যার হাফ, সরি 0.33, সরি 3 হবে স্যার। থ্রি এম এর মান হবে থ্রি আমাদের, রাইট? তার মানে এটা গ্রেটার দেন ওয়ান, রাইট? তো তারপর হচ্ছে জি। আমার এক্স এর মান হচ্ছে, তাহলে এম এর মান যদি থ্রি হয়, তারপর হচ্ছে আমার ইয়ার মান কত আসবে, বি এর মান কত আসবে? বি এর মান 0। যেহেতু জিরো আসবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান যেহেতু জিরো, তাহলে আমার বি এর মান যদি জিরো আসে, বি এর মান জিরো মানে হচ্ছে এই ইন্টারসেপ্ট গুলো আসলে সবগুলো লাইন গিয়ে কোথায় ইন্টারসেপ্ট করবে? ওয়াই অক্ষকে, এটা মূল সেন্ট্রাল বিন্দুতে। পয়েন্ট। মূল হ্যাঁ। বিন্দুতে গিয়ে সবগুলো লাইন ইন্টারসেপ্ট করবে, জিরোর মানে হচ্ছে সেটা। তো সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স এর থেকে যাবে, আর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হবে না। মূল বিন্দু যদি হয় আমার, তাহলে হচ্ছে কি আমরা সেই ইকুয়েশনটার ফর্মুলা হয়তো আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি ওয়াই ইকুয়াল টু এম এক্স, যদি লাইনটা এসে মূল বিন্দুতে ছেদ করে।
তো এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স হবে এখানে, তাইলে এখন আমার যেহেতু গ্রেটার দেন ওয়ান, সেক্ষেত্রে হচ্ছে কার মানটা বাড়বে কার সাপেক্ষে, কার চেয়ে বেশি বাড়বে আর কি, ওয়াই এর মানটা বেশি বাড়বে, রাইট? এক্স এর জি মানটা স্যার। কম বাড়বে, সো ওয়াই এর মানটা বেশি বাড়বে, তাহলে এক্স এর মানটা কম বাড়বে। এখন আমরা এক্স এর যদি জিরো থেকে শুরু করি, এক্স এর প্রতিটা মানের জন্য কারেসপন্ডিং ওয়াই এর মানটা আমরা বের করতে পারবো না? এক্স ইকুয়াল টু যদি জিরো হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স সূত্র আমার, আর এম এর মান হচ্ছে থ্রি, তার মানে আমার লাইন ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স, রাইট? তাহলে প্রথমটা জিরো আসবে, এর পরেরটা এভাবে গুণ হয়ে হয়ে আসবে, সো সেটা এখানে আছে, এক্সাম্পলে আছে, জাস্ট একটু কেয়ারফুলি দেখো। এই যে, তাহলে আমি এটা জিরো থেকে সিক্স পর্যন্ত যাবে এবং আমাকে রেজাল্টটা প্লট করতে হবে। রেজাল্ট প্লট মানে হচ্ছে যেটা রাস্টার লোকেশন সেটা, সো আমি এখান থেকে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স এটা পাচ্ছি। পাওয়ার পরে হচ্ছে আমার এই পয়েন্ট গুলোকে যদি আমি বসাই, এক্স এর প্রতিটা মানের জন্য জিরো থেকে সিক্স পর্যন্ত প্রতিটা মানের জন্য কারেসপন্ডিং ওয়াই এর মানটা আমরা এখানে কি করব, কম্পিউট করব প্রতি ক্ষেত্রেই। এক্ষেত্রে কিন্তু আমার আগের এক্স এর মান যেটা কম্পিউট করছে সেটার কোনো ইম্প্যাক্ট থাকবে না। আমার এক্স এর মান যেটা, সেটার সাপেক্ষে আমাকে প্রতিবার এই ইকুয়েশনটা কি করতে হবে, ইউজ করতে হবে। আমার এক্স এর যে মানটা আসবে সেটার সাপেক্ষে আমাকে প্রতিবার এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, এবং সেটা ইউজ করে করে আমি কারেসপন্ডিং ওয়াই এর যে মানটা পাবো সেই মানগুলোকে আমি এখানে প্লেস করব। এটাই হচ্ছে রাস্টার রিপ্রেজেন্টেশন আর কি। তো এটা আমরা করতে পারবো। স্যার, যদি এম লেস দেন হয় ওয়ান হয়, তাহলে কি আমি ওয়াই এর মানের উপর ডিপেন্ড করে এক্স এর মান বের করবো হ্যাঁ, এমন? এক্স এর মানগুলো করতে থাকবো। আচ্ছা, okay, sir. ওকে। জি স্যার। এবং সেটাই হচ্ছে এখানে বেসিক্যালি আমাদের যেটা ইয়াতে এটা লেখা হয়েছে। Okay? তাহলে এটা আমরা দেখলাম এবং এটার ইয়াটাও দেখলাম, লিমিটেশনটাও দেখলাম, রাইট? তো এটা হচ্ছে আমার ডাইরেক্ট লাইন ইকুয়েশন। তাহলে এটার মেইন লিমিটেশনটা হচ্ছে এখানে আমাকে ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশনও করতে হচ্ছে, আবার ফ্লোটিং পয়েন্টের কি করতে হচ্ছে, এডিশন করতে হচ্ছে। তো এই ফ্লোটিং পয়েন্টের এই মাল্টিপ্লিকেশন এবং এডিশন থেকে মুক্তির জন্য পরবর্তীতে আরেকটা অ্যালগোরিদম আসছে, যেটা হচ্ছে তোমার ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। ওকে। স্যার, হ্যাঁ, মানে শরীফ কি বললো বুঝতে পারি না। এম নেগেটিভ হলে কি করতে বললো স্যার? না, এম লেস দেন ওয়ান হলে কি করতে বললো? এই যে সেটা এখানেই তোমার লেখা আছে, অর্থাৎ এই মুহূর্তে আমাদের এম যখন গ্রেটার দেন ওয়ান হচ্ছে, রাইট? জি স্যার। একের চেয়ে বড় ছোট কি একটু বলতে চাইলো? রাস্টার লোকেশন বের করার কথা বলছিল। না, বড় হলে কিভাবে জানি করতে বললে, ওয়াই কেন নেব, এখন কেন এক্স নিচ্ছি, এটা কেন সেট কেন নেব? স্লোপ পজিটিভ নেগেটিভ বের করে। বুঝতে পারি না আসলে কি বলতে চাই, সবাই একটু বললে হবে তো। যে তোমার সে প্রশ্নের উত্তরটা হচ্ছে এই জায়গায় আছে, এটা বুঝতেছো কিনা একটু দেখো। এখানে ডিএক্স জিরো হওয়া মানে হচ্ছে এক্স এর মান লেস দেন জিরো, মানে হচ্ছে যে এক্স এর মান ছোট, ওয়াই এর মান বড়, তার মানে হচ্ছে যে আমাদের এম কি এম হচ্ছে বড়, রাইট? গ্রেটার দেন ওয়ান। হ্যাঁ জি স্যার। হ্যাঁ। আর ডিএক্স গ্রেটার দেন জিরো মানে হচ্ছে এম লেস দেন ওয়ান। জি স্যার। সেটার উপর বেস করে তুমি কোথা থেকে শুরু করবে, কোথা যায় শেষ করবা, সেটাই ও বলতে চাচ্ছি আর কি। একটাতে হচ্ছে তোমার ওয়াইটা কোথায় পৌঁছাবে, ওয়াই টু তে পৌঁছাবে,
আর একটা হচ্ছে ওয়াইটা কোথায় পৌঁছাবে, Y1 এ পৌঁছাবে, মানে Y1 থেকে শুরু করবা, আর একটা তো Y2 থেকে শুরু করবা। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। ওকে, এখন ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার যেটা করতেছে সেটা হচ্ছে যে আহ, ওরা একটা ইউনিট ইনক্রিমেন্টের দিকে গেছে। উম, সেটা যদি আমরা দেখাইতে যাই, প্রথমত ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার যেটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস রেজাল্টকে সে ইউজ করবে, প্রিভিয়াস রেজাল্টকে সে ইউজ করবে। এবং হচ্ছে সে যেটা করবে, সে যেটা ইউনিট ইনক্রিমেন্ট অলরেডি আমরা ইয়াতেও করছি, লাইন ইকুয়েশনেও করছি, এখানে যেটা সে করতেছে সেটা হচ্ছে সে এম এর মানটাকে সে কন্ট্রোল করতেছে। যেমন হচ্ছে, রাইট, একটা যদি একটু ইয়াতে দেখাতে যাই, কিভাবে দেখাই। ওকে, সো আমরা যদি XY YI লাইনে থাকি, আমার নেক্সট পয়েন্টটা কত হবে? XI+1 YI+1 হবে, রাইট? এখন এই XI+1 YI+1টা সেটা আমরা আমরা এখন যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে XI YI থেকে আমি XI+1 বা YI+1 মানে হচ্ছে পরবর্তী কোন পিক্সেলটা আমি চয়েস করতে যাচ্ছি সেটা কিভাবে আমরা ডিটারমাইন করব। তো সেটা ডিটারমাইন করতে গেলে অবশ্যই আমাকে হচ্ছে কাকে স্যাটিসফাই করা লাগবে, ঢালকে স্যাটিসফাই করা লাগবে। যেহেতু আমাদের যে লাইনটা আছে সেই লাইনটা হচ্ছে, আমরা কিভাবে বলতেছি, এই যে এখানে ঢাল, মানে এটার পরে এই পয়েন্টের পরে আমি যদি এটা একটা পয়েন্ট ধরি, এই পয়েন্টের পরে কোন পয়েন্টটা যাবে সেটা অবশ্যই আমার কি লাইনের ঢালকে স্যাটিসফাই করতে হচ্ছে। ওকে, সো সেটা যদি আমাকে করতে হয়, এবং আমরা সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে এটা করতে পারি আর কি। সো এখানে DY/DX যেটা লিখতেছে, DY মানে হচ্ছে Y2 - Y1, আর DX মানে হচ্ছে X2 - X1, সেটা আমরা বুঝতেছি। এবং সেটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা যদি আমাদের লাইন ইকুয়েশন যেটা, সেই লাইন ইকুয়েশনটাকে যদি আমরা চিন্তা করি, এই লাইন ইকুয়েশনটা থেকে Y
আমরা এম এর পরিবর্তে ডিওয়াই ডিএক্স লিখতেছি তো, এক্স প্লাস এটা এই ইকুয়েশনটার সাথে তোমরা পরিচিত আশা করি, রাইট? জি স্যার, এখানে এম ডেল এক্স মূলত হলো ডেল ওয়াই, এটাই মনে হয়। এটাই এখানে করছে, এই ইকুয়েশনটার সাথে আমরা পরিচিত, ওয়াই টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবং সেখান থেকে আমরা যেটা দেখতেছি, এম এর পরিবর্তে তারা কি ইউজ করছে, ডেল ওয়াই বাই ডেল এক্স ডিওয়াই বাই ডিএক্স, রাইট? এটা তারা ইউজ করছে, ঠিক কিনা? ওকে, সো এটা হচ্ছে প্রথম কেস গেল। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আমাদের, তাহলে এখন তারা আসলে কাজটা কিভাবে করতেছে দেখো, এটার সাথে কিছুটা মিলবে, তারপরও এখন আমরা দেখবো হচ্ছে এই দুইটা ইকুয়েশন কিভাবে আসতেছে। ওকে, তো যদি এম গ্রেটার দেন ওয়ান হয়, এখানে কি লিখছে খেয়াল করো, যদি এম গ্রেটার দেন ওয়ান হয়, উই স্টার্ট উইথ এক্স ইকুয়াল টু এক্স ওয়ান, ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান, এন্ড সেট ডেল ওয়াই ইকুয়াল টু ওয়ান। ডেল ওয়াই ইকুয়াল টু ওয়ান মানে বলতেছে কি ইউনিট ইনক্রিমেন্ট ইন দ্য ওয়াই ডিরেকশন, ইউনিট ইনক্রিমেন্ট ইন দ্য ওয়াই ডিরেকশন। তার মানে হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আকারে থাকবে আসলে, এ কে প্লাস ওয়ানটা আর কি, এখানে যেভাবে আছে আই প্লাস ওয়ান, সরি, এটাই আই প্লাস ওয়ানটা সাবস্ক্রিপ্ট আকারে থাকবে এটার মতো। আর এটা ইকুয়াল টু তখন কি হবে, ওয়াই আই প্লাস ওয়ান। এই ক্ষেত্রে এই ওয়ানটা সাবস্ক্রিপ্ট না, এটা এখানে তো দেখাতে হলে এটা তো দেখাতে পারি অবশ্য আমরা। ওকে, এটাই হচ্ছে আমার ইউনিট ইনক্রিমেন্ট, যেটা বলতেছে কি যদি আমার কি হয়, এম এর মান যদি একের চেয়ে বড় হয়, তাহলে হচ্ছে আমার ডেল ওয়াই ইকুয়াল টু ওয়ান, তার মানে ইউনিট ইনক্রিমেন্ট ইন দ্য ওয়াই ডিরেকশন। এখন ইউনিট ইনক্রিমেন্ট ইন দ্য ওয়াই ডিরেকশন হলে কিভাবে হচ্ছে যে আমার এই ইকুয়েশনটা আসে, সেই জিনিসটা আমি এখানে এখন দেখাতে চাচ্ছি। So, এটা আমার যখন আমার এটা ইকুয়াল টু ওয়ান হয়, তখন আমার এম এর মান কি দাঁড়াবে তাইলে, এম ইকুয়াল টু আমরা কি লিখছিলাম,
তো যেহেতু ইউনিট ইনক্রিমেন্ট বলতেছে, তাহলে আমরা এটার পরিবর্তে তাহলে আমরা এখন কি লিখতেছি? এটা লিখতেছি, রাইট? এটা লিখতেছি না এটার পরিবর্তে? তাহলে সেটা যদি লিখি তাহলে আমার ফাইনালি উপরে কি থাকে? টু, উপরে থাকতেছে আমার ওয়ান, আর নিচে যেটা থাকতেছে সেটাকে আমরা আলটিমেটলি আবার কি বলতে পারি? এই জিনিসটা পাচ্ছ কিনা বলো, এটা একটু বুঝছো কিনা? স্যার এটা মানে ওয়াই এর দিকে এক একক বাড়ছে কিন্তু এক্স এর কোনো ডাইরেকশন চেঞ্জ হয় নাই এমন স্যার? হ্যাঁ, তখন হচ্ছে যে ওয়াই এর দিকে এক একক বাড়ার মানে সেটাকে তারা ধরে নিচ্ছে ডেল ওয়াই ইকুয়াল টু ফাইনালি ওয়ান। এই যে তারা লিখছে না ডেল ওয়াই ইকুয়াল টু ওয়ান, এখানে যেটা লিখতেছে সেই জিনিসটা, এই যে ডেল ওয়াই ইকুয়াল টু ওয়ান, যখন এম গ্রেটার দেন ওয়ান তখন সে ধরে নিচ্ছে ডেল ওয়াই ইকুয়াল টু ওয়ান হবে। ঠিক আছে, সো ডেল ওয়াই ইকুয়াল টু যদি ওয়ান হয়, ঠিক আছে, তখন আমার হচ্ছে কি, মানে ওই ইকুয়েশনটার যেটা এক্স ইয়ার যেটাই আমার ইকুয়েশন আসতেছে সেটার আসলে কি অবস্থা হচ্ছে, সেই জিনিসটাই আমি হচ্ছে এখানে দেখাতে চাইছি। সেটা তুমি বুঝে আসতেছে কিনা? ওকে, হ্যালো। এখন যদি আমি সেটা থেকে আবার যেটাতে যাইতে পারি, আমি যদি এই জায়গায় এটা লিখি, তাহলে ঘটনাটা আরেকটু এবার ইনডাইরেক্টলি চিন্তা করো, তাহলে কি হচ্ছে দেখো। এটা যদি তুমি লিখো তাহলে হচ্ছে যে তোমাকে এখন কি করতে হবে? আমি এই জায়গাতে আছি ইকুয়াল টু, এটা বুঝছো কিনা? আমি আর একটু সামারাইজ করে নিই, তাহলে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে।
এই লাইনটা আমরা ড্র করতে চাচ্ছি আর কি, বেসিক্যালি এক্স কে ওয়াই কে থেকে শুরু করে আমার লাইনটা যাবে হচ্ছে কি এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান না মানে সরি, মানে এটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, কে টু বলতে পারি, ওয়াই কে টু। এটা হচ্ছে আমাদের একটা লাইন যেটা আমরা ড্র করব। সো এখান থেকে আমরা ওইটা পেয়ে যাচ্ছি, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু থেকে হচ্ছে এম এর মানটা পেয়ে যাচ্ছি। তো আমি যখন এখান থেকে সেই যে এম এর মানটা পাচ্ছি সেই এম এর মানের উপর বেস করে আমরা এখানে যে কন্ডিশনটা দেখছি সেটা হচ্ছে এম ইকুয়াল টু কিসের জন্য, এম গ্রেটার দেন ওয়ান এর জন্য, রাইট? এখানে যে কন্ডিশনটা একটু আগে আমরা দেখলাম সেটা হচ্ছে এম গ্রেটার দেন ওয়ান এর জন্য। আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করব, এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে এক্স টু ওয়াই টু পর্যন্ত। ওকে, আমরা এটা কোনো ওয়ানে দিই, সমস্যা নেই। এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে এক্স টু ওয়াই টু পর্যন্ত আমরা একটা লাইন ড্র করব। সেই লাইনটা ড্র করার জন্য আমরা ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার অ্যালগোরিদম ইউজ করতে চাচ্ছি। সেই অ্যানালাইজার অ্যালগোরিদম ইউজ করার জন্য প্রথমে আমরা এম এর মানটা নিলাম। এম এর মান আমরা দেখতেছি হচ্ছে কি গ্রেটার দেন ওয়ান হলে কি কেস হয়। তো এখানে ওরা যেটা ইউনিট ইনক্রিমেন্ট বলছে, ওরা বলছে কি এম এর মান যদি একের চেয়ে বড় হয় তাহলে তুমি ওয়াই এর মান হচ্ছে এক এক করে বাড়বে অটোমেটিক্যালি। আর এক্স এর মানটা কিভাবে বাড়বে সেটা সে এখানে দেখাইছে। এক্স এর মানটা কিভাবে বাড়বে দেখো, সেই জিনিসটা আমরা এখানে যেটা ডিরাইভ করছি এটা থেকে, তো এটা কিভাবে আসছে এটা বুঝছো নাকি? জি স্যার। হ্যাঁ, এখন এক্স এর মানটার জন্য আমার এই ইকুয়েশনটা ইউজ হবে। এখন এই ইকুয়েশনটা তাহলে আমার কিভাবে ইউজ হচ্ছে সেটা দেখো। এই এক্স কে মান হচ্ছে এক্স এর আগের মানটা, সে আগের মানের সাথে আমি ওয়ান বাই এমটা কি করতেছি, যোগ করতেছি। তাহলে এখানে ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন কি আছে? এখানে কোথাও কিন্তু ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র একটা ফ্লোটিং পয়েন্ট এডিশন আছে। ঠিক না ভুল? জি স্যার। তার মানে আমি জি স্যার। একটা জিনিস থেকে মুক্ত হইলাম, যেটা ডাইরেক্ট লাইন ইকুয়েশনে ছিল। সেই লিমিটেশন, একটা লিমিটেশন ডাইরেক্ট লাইন ইকুয়েশনে আমাকে ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশনও করতে হয়েছে, এডিশনও করতে হয়েছে। বাট এখানে শুধুমাত্র আমরা ফ্লোটিং পয়েন্ট কি করলাম, এডিশন করলাম, আমাদের আর মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে না। এটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান এর জন্য কেস। গ্রেটার দেন ওয়ান এর জন্য তোমাকে আর কিছুই করতে হচ্ছে না, ওয়াই এর মান এক এক করে বাড়াই দিবা। আর এক্স এর মান হচ্ছে কি, এক্স এর আগের মান যেটা, ধরো তুমি এক্স ওয়ান, এক্স এর আগের মান বলতে এক্স ওয়ান আর কি, এক্স ওয়ান এর সাথে প্রতিবার ওয়ান বাই এম যোগ করতে থাকবা। এক্ষেত্রে তোমাকে কিন্তু প্রতিবার আর কম্পিউট করতে হচ্ছে না, প্রতিবার যেটা করতে হচ্ছে প্রিভিয়াস স্টেপে তুমি যে মানটা পাচ্ছ তার সাথে হচ্ছে পরের স্টেপের মানটা ওয়ান বাই এমটাকে তুমি যোগ করে করে আগাচ্ছ। এটার আবার কোনো স্যাম্পল কিন্তু ইয়াতে নাই মনে হয়, বইতে নাই। সো সে জিনিসটা কিন্তু তুমি করে বইতে যে ওই যে 00618 এর যেটা আছে সেটাকে তুমি ডি ডি দিয়ে দিয়ে করে আমাকে একটু কাইন্ডলি দেখাবে নেক্সট ক্লাসে আর কি। যদি এম গ্রেটার দেন ওয়ান হয়, তাহলে এম লেস দেন ওয়ান হলে তাহলে তারা কি কেস বলতেছে? এম যদি আমার লেস দেন ওয়ান হয় প্রথমটা, তাহলে হচ্ছে আমার এক্স এর ইউনিট ইনক্রিমেন্ট করবে। তার মানে আমরা এটা সেম এই কেসটাতে যদি যাই, তাহলে এটা আমরা গ্রেটার দেন ওয়ান এর জন্য রাখলাম। তো যদি লেস দেন ওয়ান হয় তাহলে আমার ঘটনাটা কি ঘটবে, তখন তাহলে আমার এগুলো কি হবে, এক্স এর ইউনিট ইনক্রিমেন্ট করবে। তো এক্স এর ইউনিট ইনক্রিমেন্ট করতেছে, তাহলে হচ্ছে আমার এটা ঠিক থাকবে। Okay.
হচ্ছে কিনা দেখো তো একটু। বুঝেছি, হ্যাঁ। এম যদি একের চেয়ে ছোট হয় তাহলে এক্স এর ইউনিট ইনক্রিমেন্ট ঘটবে, আর এক্স এর ইউনিট ইনক্রিমেন্ট ঘটলে আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে ওয়াইটা আমি কিভাবে বের করবো, ওয়াই কে প্লাস এম দিয়ে ফাইনালি। আর ওটার ক্ষেত্রে আমার কিভাবে বের হবে, এক্স কে প্লাস ওয়ান বাই এম দিয়ে। বুঝে গেছে কিনা? এবার এটাকে আমরা যদি সামারি করি তাহলে কি দাঁড়ায়? হ্যাঁ, যেটা সেটাকে তুমি লেস অর ইকুয়ালের জন্য ধরতে পারো আর কি। তো আমি লাইন ড্র করবো এখান থেকে এখানে, এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে এক্স টু ওয়াই টু তে একটা লাইন ড্র করতে চাচ্ছি ডিডিএ দিয়ে। তো এম এর মান যদি একের চেয়ে ছোট বা কম থাকে তাহলে আমার এক্স এর মান হচ্ছে এক এক করে বাড়তে থাকবে, আর ওয়াই এর মানের সাথে আমার কত এমটা যোগ হবে। এবং এখানে যেগুলোতে ফ্র্যাকশন আসবে সেগুলোতে তুমি রাউন্ড করবা, সেটা আইদার ওয়াই এর মানে আসুক কিংবা এক্স এর মানে আসুক। এক্স এর মানে তো যেহেতু এক এক করে বাড়বে, এবং এখানে যেহেতু আমরা ফ্র্যাকশন দিব না তাহলে হয়তো রাউন্ডের দরকার নাই। কিন্তু পরীক্ষার হলে আমি ফ্র্যাকশন দিয়েও দিতে পারি, সেক্ষেত্রে তুমি রাউন্ড করে নিবা, 0.5 এর সাপেক্ষে রাউন্ড করতে পারো, কারণ ডিডিএ তে এটা হচ্ছে কমন আর কি। ওকে, আর যদি অন্য কোনো রাউন্ডিং ইউজ করো সেটা তুমি মেনশন করবা। আর যদি এম এর মান গ্রেটার দেন ওয়ান হয় তাহলে হচ্ছে আমার ওয়াই এর মানটা হচ্ছে এক এক করে বাড়বে, এবং হচ্ছে যে আমার এটা ইউজ করতে হবে। এবং সেই জিনিসটাকে হচ্ছে আমাদের এই বইতে এইভাবে দেখানো হয়েছে। ইউনিট ইনক্রিমেন্ট করছে তখন হচ্ছে প্রতিটা মানের জন্য কারেসপন্ডিং মানটা আমরা এই দেখো ওয়াই এর মানটা ওয়াই প্লাস এম দিয়ে বের করতেছি। যখন আমার এম লেস অর ইকুয়াল ওয়ান, এই যে ওয়াই এর মানটা ওয়াই প্লাস এম, এবং এক্স এর মানটা এক এক করে বাড়বে। এবং সেক্ষেত্রে আমার ডেল এক্স এর মানটা ওইটা যেটা আমরা যেটা এখানে দেখালাম, এই মানটা হচ্ছে আমার কি ইউনিট ইনক্রিমেন্টের কারণে এটা আমার কি হয়ে গেছে, নিউট্রিলাইজ হয়ে গেছে, ডেল ওয়াইটা ওয়ান করে দিছে ওরা। ওকে, হ্যাঁ। একইভাবে তাহলে এটা হইলো, এই দুইটা যাওয়ার পরে তাহলে আমাদের যেটা দাঁড়াইছে ফাইনালি, আমরা যেটা দেখতে পেলাম যে এখানে আমার ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন থেকে আমি মুক্ত হয়েছি, কিন্তু স্টিল ফ্লোটিং পয়েন্ট এডিশনটা আমার লাগতেছে। এবং সেই ফ্লোটিং পয়েন্ট এডিশনটা আমরা হচ্ছে যে রিমুভ করতে পারি হচ্ছে ব্রেসেনহেম লাইন অ্যালগোরিদম দিয়ে আর কি, যেটাতে শুধুমাত্র ইন্টিজার এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন দরকার হয়, কোনো ফ্লোটিং পয়েন্টের কোনো এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন দরকার হবে না। আমি ব্রেসেনহেম লাইনে এখন যেতে চাচ্ছি না, আগে হচ্ছে যে আমি তোমাদেরকে যেটা কাজ দিব সেটা হচ্ছে যে এই দুইটা একটু ভালো করে আগে বুঝবা, ডাইরেক্ট লাইন এবং এই ডিডিএটা। এবং এখানে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে কোথায়, এই যে ডাইরেক্ট লাইন দিয়ে যে এক্সাম্পলটা দিছে 0068, এটাকে তুমি কি দিয়ে করবা, ডিডিএ দিয়ে করবা 3.1 এর। ওকে, একইভাবে 3.7 একটা আছে 11 থেকে 85 ব্রেসেনহ্যাম দিয়ে, সেটাকেও তুমি ডিডিএ দিয়ে করবা। এই দুইটা হচ্ছে তোমার কাজ, 3.1 এবং 3.7 এ যে দুইটা ইয়ে আছে, লাইন লাইন ড্র করার কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে, সেগুলো ইউজ করে ডিডিএ অ্যালগোরিদম ইউজ করে কিভাবে এই রাস্টার লোকেশন বের করা যায়, সেই জিনিসটাই হচ্ছে তোমার কাজ।
আমি তোমাকে বুঝাতে পারছি কিনা। ক্লিয়ার? এবং সেক্ষেত্রে তুমি হচ্ছে এগুলো ইউজ করতে পারো আর কি, এখানে আমরা সামারি করে দিছি। তো তো এটা হচ্ছে যে আমাদের লাইন ইকুয়েশনের, তিনটা লাইন ইকুয়েশনের যেটা কেস, সেটা আমরা প্রথম কেসটাতে দেখলাম যে ফ্লোটিং পয়েন্ট এডিশন এবং মাল্টিপ্লিকেশন দুইটাই করতে হচ্ছে। দ্বিতীয়টাতে দেখলাম যে শুধুমাত্র ফ্লোটিং পয়েন্ট এডিশন লাগতেছে, মাল্টিপ্লিকেশনের আর দরকার পড়তেছে না। এবং গ্রাজুয়ালি আমরা 3 নম্বরে যাব, সেটা আমরা কালকে হয়তো আরেকটা ক্লাস হবে আশা করি ইনশাল্লাহ। তো কালকের আগে তুমি এই দুইটা কাজ করে রাখবা, এই দুইটা যে স্যাম্পল দিছি সেই দুইটা স্যাম্পল ইউজ করে কিভাবে তুমি ডিডি অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে রাস্টার লোকেশনটা বের করবা সেটা আমাকে দেখাবা আর কি। খাতা কলমে দেখাই, তুমি ইয়াতেও দেখাতে পারো, বা যেভাবে তুমি খুশি আর কি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এটুকুতে বলতে পারো। স্যার, ডিডি যে অ্যালগোরিদমটা ওটা কি সবসময় ইউনিট করে ইনক্রিজ হবে এক্স আর হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসে? সেটাই লিখে আছে ওখানে, ইউনিট ইনক্রিমেন্ট, তাই না? এবং ইউনিট ইনক্রিমেন্ট বলতে সেটাতে কিন্তু আমরা আর আগের ভ্যালুটা ইউজ করতেছি, মানে জাস্ট হচ্ছে এক এক করে বাড়াই দিবা আর কি। যে যেটা কিন্তু পেজটা আমরা, দেখেছেন, ফর্মুলাটা আছে ওটা তো জেনারেলাইজ ফর্মুলা। ওখানে কোনটা, ওয়ান নাই, ডেল ডেল ওয়াই লেখা ছিল। কোন জায়গায়, ওই যে কত নম্বর? ওইটাই স্যার, আপনি যেটা দেখাইছেন আর কি। হ্যাঁ, ওখানে কি হয়েছে? ওখানে যে ফর্মুলা গুলো লেখা ওটা তো জেনারেলাইজ, ওটা ইউনিট না তো স্যার। ওখানে হলো যে ডেল ওয়াই বাই এম এমন লেখা, মানে যেটা ওয়ান বাই এম ছিল আর কি। আবার একটা হলো যে এম ইন্টু ডেল এক্স, যেটা শুধু এম। ইউনিট কনভার্সন, ইউনিট ইনক্রিমেন্টের। হ্যাঁ, ওটা জেনারেলাইজ করার পরে তারা কিন্তু এই জায়গায় এগুলো করছে আর কি, আবার নতুন করে। এই যে del x ইকুয়াল টু 1, যখন এম লেস অর ইকুয়াল 1 তখন del x ইকুয়াল টু তারা 1 করছে, রাইট? তাহলে 1 করলে ফাইনালি তোমার কাছে কি থাকে? y ইকুয়াল টু y2 ইকুয়াল টু y1 প্লাস m, রাইট? মানে ওটা yk বুঝি প্লাস না। 1 ইকুয়াল টু yk প্লাস n। ইউনিট ইউনিট কনভার্সন করে যাতে আর রাস্টার লোকেশন বের করতে হবে। হ্যাঁ, মানে তুমি যদি ওকে। এই ইকুয়েশন গুলো দেখতে যাও, এই ইকুয়েশন গুলো হচ্ছে আমার জেনারেলাইজড ইকুয়েশন। তো সেটার মধ্যে ওরা যেটা বলতে চাচ্ছে, এটার সাথে আমাদের এটাকে যদি আমরা দেখি, এখানে দেখো। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, আমাদের যখন এম এর মান একের চেয়ে ছোট, ওকে, সো ওরাও যেটা বলতেছে, সো এম এর মান যখন একের চেয়ে ছোট তখন del x ইকুয়াল টু হচ্ছে আমার 1 করলো ওরা। সো সেই del x ইকুয়াল টু 1 করলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? y কে প্লাস 1 ইকুয়াল টু yi প্লাস m, সেটাই আমরা এখানে লিখলাম। ঠিক আছে? জি স্যার, এটা বুঝি। মানে আমার প্রশ্ন ছিল জাস্ট ইউনিট ইনক্রিমেন্ট করে করে রাস্টার লোকেশন বের করা করবো কিনা। আচ্ছা, তুমি রাস্টার লোকেশনের কথা বলতেছো, ওকে ফাইন। তো আমরা যদি এখন এম এর ক্ষেত্রে চিন্তা করি, আমাদের ওই এক্সাম্পলটার, স্পেসিফিক এক্সাম্পলটাতে যদি আমরা চলে যাই, যেহেতু এর আগেরটাতে আমরা ওটাতে গেছি, এখন যদি পরেরটাতে যাই, কোথায় চলে গেলাম?
ওকে, 3.7 দেখো 1185, তাহলে এটার ক্ষেত্রে আমরা এম এর মান কত পাচ্ছি? 3 নাম্বার এম এর মান কত আসবে? 4/7, 4/7 4/7 মানে মানে less than 1। less than 1, রাইট? তো 4/7 মানে এক্স্যাক্টলি কত আসে? 4/7 0.57, তাই না? তাহলে আমার less than 1 আসছে আমার এখানে, তাহলে পয়েন্ট হচ্ছে, তাহলে আমার এটা হচ্ছে 1 1 থেকে 8 5। আমরা এখানে এম এর মান পাইলাম হচ্ছে কত? 0 পয়েন্ট, সরি, এটা less than 1। তাহলে এখন আমার রাস্টার লোকেশনটা কিভাবে হবে? ঠিক আছে, so যেহেতু আমার এটা আর লাগতেছে না, আমরা এটা এখানে ক্রস করে দিই। তাহলে এটা হচ্ছে আমার এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা হচ্ছে আমার এক্স ওয়াই এর মান। তাহলে আমার এক্স এর মান কত থেকে শুরু হবে? 1 থেকে, রাইট? ঠিক কিনা? জি। তাহলে ওয়াই এর মানও 1, প্রথমটা আমার 1 1 আসছে। এখন পরেরটাতে আমার কি হবে? পরেরটা 2 হবে স্যার। এক্স এর মান 1। 2 হবে, 1 + 1, যেহেতু আমার এক্স এর মানটা ইউনিট ইনক্রিমেন্ট ইকুয়াল টু 2। ওয়াই এর মানটা আমি কিভাবে বের করবো তাহলে? 1 প্লাস 1। 0.57 ইকুয়াল টু 1.57। বুঝছো কিনা বলো? ক্লিয়ার? হ্যাঁ, এটা তো এক করে বাড়ালে বাড়াতে হবে যদি আমাকে এটা ওয়ান ভেরিয়েবল পয়েন্ট আকারে ফাইভ সেভেন হয়েছে কিনা? হ্যাঁ 1.57। জি স্যার। এরপরে হচ্ছে এক্স এর মান 3 হবে, ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে 2। ওয়াই এর মান হবে হলো এটার সাথে আবার 57 2.57, 1.57 প্লাস 0.57, রাইট? 2.14। ওকে, 2.14। এক্স এর মান 4, ওয়াই এর মান কত হবে? 2.71। 2.71। এখন এভাবে আমার এক্স এর মান কত পর্যন্ত যাবে? 8 পর্যন্ত চলে এক্স এর যাবে মান, না? জি স্যার। এক এক করে 8 পর্যন্ত গেলে কিন্তু আমার কাহিনী শেষ, রাইট? কারেসপন্ডিং যে হ্যাঁ, মানগুলো আমি পাচ্ছি এখন, এগুলোকে আমার কিসে কনভার্ট করতে হবে? কোঅর্ডিনেটে যখন আমি কনভার্ট করতে যাব, এখন আসো, এটা তখন কত তখন হবে? করতে 2 হবে হবে, এটা রাউন্ড করতে 2.2। হবে, এটা 2 2 হয়ে যাবে, রাইট? আর এটা কত হবে? 3.2। 3 2। এটা কত হবে? 4.3। 4 3।
এভাবে করে করে আমি হচ্ছে যতক্ষণ এক্সের মান 8 পর্যন্ত না যাবে ততক্ষণ আমি এই মানগুলো বের করবো, এবং এই যে 1 1 2 2 3 2 4 3 এগুলোই আমি হচ্ছে এই বসাইলে আমার এরকম একটা রাস্টার লোকেশন পাওয়া যাবে। বা এটা যেমন ব্রেসেনহেমে পাওয়া গেছে, যেগুলোতে তোমার 2 2 আসতেছে সেগুলো দেখতে অনেকটা এরকম হবে আর কি, এই যে একই মানে আছে, রাইট? 2 2 3 2, তাইলে দেখতে এরকম দেখাবে। বুঝছো কিনা? হ্যাঁ, এটা তো হ্যাঁ জি স্যার, এটা হলো ইউনিট লোকেশন যদি ইনক্রিমেন্ট হয়। কিন্তু আমার যদি ইনক্রিমেন্টটা ভেরিয়েবল আকারে হয় তখন তো স্যার ইনক্রিমেন্টটা কি আকারে? ভেরিয়েবল আকারে হয়, মানে হলো ওয়ান করে না। আহ, না, আমার ইয়াতে হচ্ছে এটা ফিক্সড করে দিছে যে সেটা ইউনিট এক এক করেই বাড়বে ডিডিএ তে। হ্যাঁ, এক্ষেত্রে তাহলে স্মুথের একটা ব্যাপার থাকবে, যেহেতু আমি এখানে রাউন্ডও করতেছি মানটা। হ্যাঁ, আমার যে সেটা কাজ। হচ্ছে এটা লিমিটেশন। এখানে অলরেডি একটা লিমিটেশন আছে, হচ্ছে আমি ফ্র্যাকশন যোগ করতেছি, আর ফ্র্যাকশন যোগ করলে তো আমার আর স্মুথনেস আসতেছে না, বা একটা কনসিডারেশন এখানে করতেই হচ্ছে। রাউন্ড করা মানে হচ্ছে যে আমি এখানে কিছু মিস করতেছি, রাইট? জি জি স্যার। তো সেই লিমিটেশনকে রিমুভ করার জন্য আমাদের পরবর্তী স্টেপে যাইতে হয় আর কি, যেটা হচ্ছে যে পরের অ্যালগোরিদম, যেটা বেসেনহেম লাইন অ্যালগোরিদম। তো তোমাকে পরীক্ষা এখানে যেভাবে আসছে ঠিক ওভাবে তোমাকে হয়তো বলা হবে। এখানে যেমন বলা আছে হচ্ছে এখন এই যে দুইটা পয়েন্ট দিছে, সেই দুইটা পয়েন্টের জন্য তোমাকে এখানে ডাইরেক্ট লাইন ইকুয়েশন বেসিক লাইন অ্যালগোরিদম ইউজ করে তোমাকে এই দুইটা পয়েন্টের রাস্টার লোকেশন বলছে। সো বেসিক লাইনের জায়গায় তোমাকে ডিডিএ বলতে পারে। এখানে হচ্ছে বেসিক লাইনের সাথে ব্রেসেনহেমের ডিফারেন্সটা বের করতে বলছে। প্রথমে তুমি রাস্টার লোকেশনটা বের করলা, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা কেন স্লোয়ার কাজ করতেছে এবং এটার রিজন গুলো কি। So সেটা ওইটাই, ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন আছে, এডিশন আছে, যেটার কারণে এটা হচ্ছে কি স্লোয়ার কাজ করবে। এখন সেটা হচ্ছে যে এরপরে বেসেনহেম কিভাবে ওই জিনিসটাকে ওভারকাম করছে, কারণ হচ্ছে বেসেনহেম শুধুমাত্র ইন্টিজার মাল্টিপ্লিকেশন করতেছে, এখানে ফ্লোটিং পয়েন্টের কোনো কম্পিউটেশন নাই। এরপর হচ্ছে বেসেনহেম দিয়ে তোমার রাস্টার লোকেশন বের করা। তো একইভাবে এখানে যদি এখন আমি বলি ডিডিএ, প্রথমে আমি তোমাকে বললাম যে এটার সাথে আরো যোগ করে দিলাম পুরোটা 10 নাম্বার, প্রথমে দিয়ে দিলাম হচ্ছে লাইন অ্যালগোরিদম, লাইন অ্যালগোরিদম দিয়ে রাস্টার লোকেশন তুমি বের করলা। তারপর তোমাকে বলা হলো যে লাইন অ্যালগোরিদমের কি সমস্যা, সেটা কিভাবে ডিডিএ ওভারকাম করছে। দেন ডিডিএ হচ্ছে ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশনটাকে ওভারকাম করছে, বাট এডিশনটা এখনো রয়ে গেছে। তারপর ডিডিএ দিয়ে রাস্টার লোকেশন বের করলা। তারপর তোমাকে বলা হলো যে ডিডি এর কি সমস্যা ছিল, যেটা বেসেনহেম ওভারকাম করছে। ডিডিএ তে ফ্লোটিং পয়েন্টের এডিশন রয়ে গেছে, বাট বেসেনহেম হচ্ছে সেটাকে ওভারকাম করে সবকিছু ইয়াতে নিয়ে গেছে, ইন্টিজার মাল্টিপ্লিকেশন এডিশনে নিয়ে গেছে। দেন বেসেনহেম দিয়ে আমরা ওটা দেখাবো। এভাবে তোমার কোয়েশ্চেন হতে পারে আর কি। বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবা। কোয়েশ্চেনের প্যাটার্নও দেখায় দেওয়া হচ্ছে, এবং যেটা আসবে সেটাও বলে দেওয়া হচ্ছে যেভাবে আসতে পারে। তো আশা করি এরপরও কনফিউশন থাকলে জানাবো আর কি। ওকে, তাহলে আজকে এটুকুই আর কি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।